Our hearts beat to the হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর দেখো কত সুন্দর করে ফুলগুলো ফুটে আছে। তো এখন তো বিকেল হয়ে গেছি, তো আমি ভাবছি যে একটু ফুচকা খাওয়া যাক। তো আমি ইউটিউবে ভিডিও দেখেছিলাম ফুচকা বানানোর, তো সেটাই চেষ্টা করব আজকে। এখন নিচ্ছি আমি আটা আর নেব হচ্ছে সুজি, তো সেটা দিয়ে মিক্স করব। তো এখন দিয়ে দিচ্ছি জল। দেখা যাক কতটা আমি বানাতে পারি ফুচকা। ফার্স্ট টাইম চেষ্টা করছি এটা। তো ফাইনালি আমার ডোটা রেডি হয়ে গেল। তো এটা একটু মানে আধ ঘন্টা সময় রাখবো। আর দেখো 4 আঙ্গুলে চাপ দিয়ে রেখে দিয়েছি। তো এখন নিয়ে নিয়েছি আমি আলুগুলোকে এখন আমি দেবো সেদ্ধ করতে। তো এখানে আলুগুলো যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এখন নিয়ে নেব ভাজা মশলা। তো এই ভাজা মশলা বানানোর প্ল্যানটা সম্পূর্ণ আমার। এখানে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, ধনে, আরও অনেক কিছুই আছে। তো সেগুলো এখন ভালো করে হালকা করে ভেজে নিলাম। তো এখন সেগুলোকে ভালো করে একটু গুঁড়ো করে নেব। যতটুকু হয়েছে ততটুকু দিয়ে আমার হাতের কাছে যা যা ছিল আমি সেটা দিয়েই করার চেষ্টা করেছি। আমার কাছে বেশি কিছু নেই, আমার খেতে ইচ্ছা হলো তাই আমি বললাম চলো বানিয়ে নেওয়া যাক, যেহেতু ভিডিও দেখেছি আর অপেক্ষা করতে পারছি না কোনো কিছুর জন্য। তো যেগুলো আছে সেগুলো দিয়েই চেষ্টা করেছি বানানোর। তো এখানে কিন্তু আমি একটু লেবু পাতাও দিয়েছি। আর আলুটাতে আমি ভাজা মশলাও দিলাম, পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। তো এটাকে ভালো করে মিক্সড করে নেব। আর একটু লেবু রস অবশ্যই। আর এখন রেডি হয়ে গেল আমার আলুর চোখা। আর এখানে জলের জন্য রেডি করছি, একটু ভাজা মশলা দিয়ে দিলাম আর বাকি লেবু রস দিয়েই করেছি, কারণ আমার কাছে তেঁতুল নেই। ওই যে আমার কাছে যা আছে তা দিয়েই বানাবো। তো ফাইনালি জলটা আমি রেডি করে ফেললাম। তো আমার আলুর চোখা আর জল দুটোই রেডি হয়ে গেল। এখন আসল পরীক্ষাটা তো প্রায় 20 মিনিট হয়ে গেছে। তো আমার ডোটাও রেডি। তো এখন এটাকে ফুচকায় পরিণত করার পালা। আমি এখানে বেলে নিয়েছি এটা রুটির মতো করে। আর একটা চা খাওয়ার কাপ দিয়েই আমি বানাচ্ছি ফুচকার সাইজে। তো এখানে প্রায় অনেকগুলোই হয়ে গেছে অতটুকু ডো দিয়েই। তো দেখা যাক ফুচকা আদৌ হয় কি হয় না। তো ফাইনালি এখানে কিন্তু ফুচকা হচ্ছে, মানে আমি পাস করে গেছি। তো প্রথমবার বানিয়ে কিন্তু আমি পাস করে গেছি। তো ইউটিউব ভিডিও দেখেই আমি বানিয়েছি। তো ফাইনালি আমি কিন্তু পাস করে গেছি ফুচকা বানাতে। তো এগুলো প্লাস্টিকের প্যাকেটে আমি ঢুকিয়ে রেখেছি, কারণ ঠান্ডা হয়ে গেলে নষ্ট হয়ে যেতে পারে। তো সেই কারণে দেখো কত সুন্দর ফুচকা হয়েছে। এটাকে এখন খাওয়ার পালা। আর সত্যি মানে যতটুকু যা যা ছিল সেগুলো দিয়ে বানিয়েছি, কিন্তু অসাধারণ হয়েছে, খুবই ভালো হয়েছে। আর এদিকে আকাশও খারাপ হয়ে গেল। তো